নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে বুধবার, এখন বাজে সকাল ৮টা। যখন কাজে যেতাম তখন কত তাড়াতাড়ি ঘুম থেকে উঠতাম, আর এখন ৮টা না বাজলে যেন ঘুমই ভাঙছে না। বাড়িতে থেকে থেকে কিন্তু আমি বড্ড কুঁড়ে হয়ে গেছি। আপনারা সবাই জানেন যে 8:30টায় আমাদের জল চলে যায়, তাই ঘুম থেকে উঠেই আগে ফ্রেশ হয়ে আমি ঠাকুরের জলটা ভরে নিয়েছি। না হলে ঠাকুরের জলের জন্য অপেক্ষা করতে করতে পুজো দিতে কিন্তু অনেক সময় লেগে যাবে। আমি এখন একটু আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। পুকু গেল ঠাম্মির সাথে দুধ দিতে, এলে পরে ওকে খাইয়ে স্কুলে পাঠাবো। মাছটা গরম আছে, আবার এসে মারতে না। ও ও এ ডাকছে বন্ধুদের, কিন্তু বন্ধুরা এসে মারছে তো। ফ্রিজে কবে মাছ ছিল সেটা আমি ভাজা করেছি, আর এখন আলু ভাতেটা মাখছি, সোনাইকে খেতে দিয়ে দেবো। আজকে আমি আর বেশি কিছু রান্না করব না, কালকের অনেক তরকারি পড়ে আছে, আর তাছাড়া আমাদের বেরোতে হবে। হাতটা মুছে দিই, হাতটা মুছে দিই। জুতো পর, জুতো ওই জুতো পরো। কোন জুতো? ওই যে এনা ব্যাগটা নাও কাঁধে। ওই জুতো পরো। ওই জুতো জিপের মতন এই করে সেলাই করে বসিয়ে দিতে হবে। এই গেল এইখানে পাতা দাও না হবে। হ্যাঁ এখানে হয়েছে, এইখানে একটা কিছু কাঠ মাঠ বেঁধে দিলে। টাটা করে দাও। টাটা। খুলে যাচ্ছি। তোমার ব্যাগটা এখানে আমি একটু আলু আর পেঁয়াজ ভাজা করেছি। সোনাই তো মাছ খায় না, তাই জন্য। পুকুকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর আমরা বেরিয়েছি। আজকে আমরা যাচ্ছি ব্যাংকে। করেছি, বউকে নিয়ে বেরিয়েছিলাম। কি হয়েছে? হ্যাঁ এটা টোস্ট তো, এটা ও তো ওই তো প্যাটিস আছে। ওই প্যাটিস। এটা নেবে? আর কি নেবে? আর কি নেবে? চিড়ে ভাজাটা নেবে? চিড়ে ভাজাটা এটা নিচেরটা একই তো, এগুলো না না। কত করে এটা নেবে? দাও দুটো দিয়ে এখান থেকে। হ্যাঁ, আমাদের ব্যাংকের কাজ মিটে গেছে, এবার আমরা বাড়ির দিকে ফিরছি। ওর কাজ এখনো শেষ হয়নি, ও আবারও কাজে যাবে। তো আমি বললাম একটু চা খেয়ে তারপর কাজে যাও। এবারে একটু চা করে দিলাম, একটু চিড়ে ভাজা দিলাম, ও খেয়ে বেরিয়ে গেল। তো এদিকে সন্ধেবেলা আমরা আবারও বেরিয়েছি, আমরা যাচ্ছি আমার দিদির বাড়িতে। ঠিক আছে। দেখুন পুকুর কাণ্ড, ও নিজে আলু বেছে কিনবে, এত পাকা পাকা কাণ্ড করবে। এদিকে পড়াশোনা করার বেলায় কিন্তু পড়াশোনা করবে না, স্কুলে গিয়ে কাঁদছে, পড়তে গিয়ে কাঁদছে। আমি তো অবাক হয়ে যাচ্ছি যে এই ছেলের আদৌ পড়াশোনা কি হবে। না ওটা আলু দিতে হবে। আচ্ছা তুই এত কাজ করিস কেন? হ্যাঁ তোকে কাজ করতে বলেছি আমি। ওটা না, ওটা না, দেখে না। দিদির বাড়িতে যাওয়া মাত্রই দিদি বলছে, কি রে বাড়িতে থেকে কি নিজের যত্ন করবি না নাকি? তো আমি দেখলাম হ্যাঁ ঠিকই, আমার অবস্থা একদম বিধ্বস্ত অবস্থা। তো আজকে আমি ভাবলাম যে একটু নিজের যত্ন করি। তো রাতে শোয়ার আগে আমি ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিয়েছি। পুকু আমাকে কীরকম করে দেখছে, আসলে আমি তো এগুলো বাথরুমে করি। দাঁড়া আর একটা করবো, আমি আসছি মুখ ধুয়ে। আমার কাছে বায়োর একটা অ্যালোভেরা জেল আছে, যেটার মধ্যে ভিটামিন ই ক্যাপসুল লাগিয়ে মুখে লাগালে স্কিনটা অনেকটা ভালো থাকে। তো এটা আমার রোজ করা হয় না, আমি মাঝে মধ্যেই করি। যেটা করা হয় না সেটা আমার কুড়েমির জন্য, আর ভালো লাগে না নিজের যত্ন করতে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, আবার অন্য ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।